আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা an-nabiyyu sallallahu alayhi wa sallam man baddala dinahu faqtuluhu। Sadaqallahul mawlanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minash shahidina wasyakirin walhamdulillahi rabbil alamin। সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে তার পবিত্র ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। পবিত্র জুমা নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে দু একটি কথা বলা ও শোনার যে অপার সুযোগ আল্লাহ পাক আপনার আমার জন্য করে দিয়েছেন। আপনাকে আমাকে হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থতা দান করেছেন।
এই জন্যে সকলে কালিমাতার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমরা গত জুমায় মানুষের বিভিন্ন হক বা অধিকার নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেই সনদের মধ্যে অসংখ্য অগণিত বিষয় তুলে ধরা হয়েছে। সেই সাথে আমাদের দেশের সংবিধানেও মৌলিক অধিকার অধ্যায়গুলো সংবিধানের মধ্যে সন্নিবেশিত রয়েছে। তো এই সমস্ত অধিকার মানুষের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে, অনিষ্ঠার অভাবে এই সমস্ত অধিকারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। তো এই সমস্ত অধিকার রচিত হওয়ার 1400 বৎসর পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারগুলো তিনি রচনা করেছেন, সেগুলো বাস্তবায়ন করেছেন এবং সেগুলোর সুফল মানুষ যুগ যুগ ধরে ভোগ করে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক এবং সফল প্রয়োগযোগ্য যে সমস্ত অধিকারের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, সেই সমস্ত অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা শুনব। আজকে আমরা আলোচনা শুনব মানুষের মান সম্মানের অধিকার নিয়ে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান দিয়েছেন, ইজ্জত আবরু দান করেছেন। এই ইজ্জত আবরু এটা তার একটা অধিকার। বিনা কারণে কারো ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করা, কাউকে অপমান করা, অপদস্থ করা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা গুনাহের কাজ। এবং এই ইজ্জত সম্মান কত দামি বলা হচ্ছে যে কাউকে যদি অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়, কেউ অস্ত্রের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেখান থেকে যে রক্ত ঝরে, সেই রক্ত ঝরার যন্ত্রণা, এবং কাউকে যদি দিলের মধ্যে আঘাত করা হয়, কাউকে অসম্মান অপদস্থ করা হয়, তাহলে সেই রক্ত ঝরার যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি। কারণ হচ্ছে কাউকে অস্ত্রের মাধ্যমে জখম করলে সেটা চিকিৎসার মাধ্যমে সেটা সুস্থ হয়ে যেতে পারে, সেরে যেতে পারে। কিন্তু কাউকে যদি মানসিকভাবে আঘাত করা হয়, অপমান করা হয়, কাউকে বেইজ্জতি বা অসম্মান করা হয়, তাহলে সেটা কিন্তু দুনিয়ার চিকিৎসার মাধ্যমে সেটা সেরে যায় না, সেটার সুস্থতা আসে না, কিন্তু সেটা সেরে যেতে অনেক সময় লাগে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে হর হামেশা ধারণা বা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দ-যন্নি ইসম, কারণ হচ্ছে কিছু সন্দেহ, কিছু ধারণা, এগুলো গুনাহের কারণ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কারো গোপনীয় বিষয় তালাশ করো না, কারো পিছনে গোয়েন্দাগিরি করো না, এবং একে অপরের সাথে কারো বদনাম বা গীবত শেখায়াত তোমরা এগুলো করো না। আল্লাহ তাআলা বলছেন যে গীবত শেখায়াত এটা কত ভয়াবহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, যে তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে আপন সহোদর ভাই সেই মৃত অবস্থায় তার গোশত ভক্ষণ করবে। ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলছেন যে এটা তো তোমরা সকলেই অপছন্দ করো, এটা তোমরা সকলেই অপছন্দ করবে যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন যে কারো গীবত শেখায়াত করা, কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, এটা আপন ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা কারো গীবত শিকায়াতের ব্যাপারে, কারো পিছনে গোয়েন্দাগিরির ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং দয়াশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মান, ইজ্জত, সম্মানকে কত গুরুত্ব দিতেন, কত সম্মান দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তাওয়াফ করছিলেন। তো নবীজির সাথে ছিলেন বিখ্যাত একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে লক্ষ্য করে বলছেন যে, হে কাবা, তুমি কত বড়, কত সম্মানিত, তুমি কত পবিত্র। এই কথাগুলো বলতে বলতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলছেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কাবা কত বড়, কত সম্মানিত, কত পবিত্র জিনিস। এই পৃথিবীতে কাবার চেয়ে আরও সম্মানিত একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু। অর্থাৎ কাবা শরীফকে ভেঙে দেওয়া বা কাবা শরীফের উপর আঘাত করা, এর চেয়ে আরও বেশি ভয়াবহতম গুনাহ হচ্ছে কারো দিলের মধ্যে আঘাত করা। এর চেয়ে আরও ভয়াবহতম গুনাহ মানুষের দিলের মধ্যে আঘাত করা। অন্য একটি হাদিস এভাবে বর্ণিত রয়েছে মাওকুফ সূত্রে। সাঈদ ইবনে মুনিহ তিনি বলছেন, তিনি একজন প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে আমি একবার হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা শরীফ তাওয়াফ করছিলাম। তো সেই সময় কাবা শরীফে অগ্নিসংযোগ করা হয়েছিল, কাবা শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে ডাক দিয়ে বলছিলেন যে, হে সাঈদ ইবনে মুনিহ, তুমি মানুষের এই কাজকে কিভাবে দেখো? মানুষ যে কাবা ঘরের সাথে এমন আচরণ করলো, কাবা ঘরে সংযোগ করলো, এটাকে তুমি কিভাবে দেখো? তখন হযরতে সাঈদ ইবনে মুনিহ তিনি বলছিলেন যে, হে আল্লাহর নবী সাহাবী, এর চেয়ে আর ভয়াবহতম গুনাহ কি হতে পারে? এর চেয়ে মহাপাপ আর কি হতে পারে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছিলেন যে, এর চেয়ে আরও ভয়াবহতম গুনাহ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কারো উপর অন্যায়ভাবে হত্যা করা, জুলুম নির্যাতন করা, কারো মান, সম্মান, ইজ্জত, আবরু বিনষ্ট করা, কাবাঘরকে বিনষ্ট করার চেয়ে আরও ভয়াবহতম গুনাহ। এই জন্যে যখন কারো সাথে আমরা আচরণ করব, কথাবার্তা বলবো, কাউকে অসম্মানিত করার ইচ্ছা হবে দিলের ভিতরে, তখন অবশ্যই একটু খেয়াল করব যে ইসলামে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত, আবরুর কি পরিমাণ অধিকার দিয়েছে। একজনের সম্মান, মান, ইজ্জত এগুলো কত দামি জিনিস। এই জন্যে কাউকে আঘাত দিয়ে কারো মান, সম্মান, ইজ্জত ক্ষুণ্ণ করা, এগুলো তার ওই ব্যক্তির জন্যে বড় একটি গুনাহ। এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। তো মানুষের আরেকটা অধিকার হচ্ছে মানুষের ধর্মীয় অধিকার। প্রত্যেক দেশে প্রত্যেক ব্যক্তি সে তার নিজের ধর্ম, নিজের পদ্ধতি অনুযায়ী স্বাধীনভাবে সে পালন করবে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি কখনো বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না এবং ইসলাম তাকে সে অধিকার দিয়েছে। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোরাজুরি নেই। একজন ইহুদি, খ্রিস্টান বা হিন্দু সে আমাদের দেশে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করবে, এই ক্ষেত্রে কোনো ব্যক্তি কখনো বাধা বিপত্তি তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই অধিকার দিয়েছেন, সেই স্বাধীনতা দিয়েছেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে এক সম্প্রদায়ভুক্ত করে সৃষ্টি করতেন। আল্লাহ তাআলা চাইলে এক সম্প্রদায়ভুক্ত করে তোমাদেরকে
বানিয়ে দিতে পারতেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তোমাদেরকে পরীক্ষা করতে। তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলোর মাধ্যমে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগী হও, কল্যাণকর কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের জাতিগত বৈচিত্র্য, বিভিন্ন জাতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনেরই সৃষ্টি। তো আল্লাহ তাআলা সকলকে সেই স্বাধীনতা দিয়েছেন, সেই অধিকার দিয়েছেন। সূরাতুল কাফিরুনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমার কর্মফল আমি ভোগ করব। এটা সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তবে এই সমস্ত আয়াতের অর্থ বা এই সমস্ত হাদিসের অর্থ এই নয় যে ইসলাম ব্যতীত অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সমস্ত ধর্মই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বা আল্লাহ তাআলার আদর্শ পুষ্ট। ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহ তাআলার আশীর্বাদ পুষ্ট। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দিন, পন্থা, পদ্ধতি যেটাই বলেন না কেন, কোনো ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যেমনটা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবে, অন্য কোনো ধর্মের অনুসারী হবে, সেই দিন ধর্ম আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম গ্রহণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, কিন্তু ইসলাম পরিত্যাগের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতা দেন নাই। কেউ যদি ইসলামের সৌন্দর্য, সত্যতা, ইসলামের সৌজন্যবোধ, আচার আচরণ, দিন এগুলো দেখে সন্তুষ্ট হয়, সেই স্বেচ্ছায় ইসলামে দাখিল হতে পারবে, ইসলাম কবুল করতে পারবে। কিন্তু কোনো মুসলমান হওয়ার পরে সে যদি ইচ্ছা করে যে আমি অন্য ধর্মান্তরিত হব বা অন্য ধর্ম আমি গ্রহণ করব, এই ক্ষেত্রে ইসলাম স্বাধীনতা দেয় না। ইসলাম গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে, কিন্তু ইসলাম ত্যাগের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়নি। যে ব্যক্তি ইসলাম পরিত্যাগ করল, সে দিন ইসলামের সাথে তামাশা করল, সে দিন ইসলামকে খেলনার পাত্র বানানো, তাকে বলা হবে মুরতাদ। আর মুরতাদ বা ইরতিদাদ হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। ফিতনা ফাসাদ হচ্ছে এমন জিনিস যেটা পচনের মতো। শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি পচন ধরে, তাহলে চিকিৎসক বলেন যে সমস্ত শরীরের রক্ষণের জন্যে সেই পচন ধরা অঙ্গকে অবশ্যই কেটে ফেলতে হবে। ঠিক তেমনইভাবে ইসলাম এই হুকুম দেয়, যখন কোনো ব্যক্তি ইসলাম পরিত্যাগ করে সে মুরতাদ হয়ে যায়, সেই ইসলামের জন্য দুশ্মন হয়ে যায়, সেই ইসলামের মধ্যে দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়ে যায়, এই জন্য ইসলাম বলে যে তাকে হত্যা করে ফেলে। মুরতাদ হলে বিধান হলো তাকে হত্যা করে ফেলতে হবে। প্রথমেই তাকে দাওয়াত দেওয়া হবে, সে যদি গ্রহণ না করে তাকে জেলে বন্দি করা হবে। জেলে বন্দি করার পরে তাকে 3 দিন পর্যন্ত সময় দেওয়া হবে। সে যদি তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি তওবা করে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করা হবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে দিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, তাকে হত্যা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মানুষের আরেকটি অধিকার হলো জীবিকা উপার্জনের অধিকার। ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই তার যোগ্যতা অভিজ্ঞতা
ও নিজের মেধা কাজে লাগিয়ে সে উপার্জন করবে। এই উপার্জনের মধ্যে উপার্জনে প্রাপ্ত সম্পদে তার অধিকার রয়েছে, এটাই তার অধিকার, এটাই তার প্রাপ্য। আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বলছেন, লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষ যা কিছু উপার্জন করবে এটা তার প্রাপ্য অংশ, এমনইভাবে নারী যা উপার্জন করবে এটা তার প্রাপ্য অংশ। অর্থাৎ উপার্জিত সম্পদ ভোগ করার ক্ষেত্রে নারী এবং পুরুষ সেই ক্ষেত্রে অধিকার রাখে। সে নারী হোক বা পুরুষ হোক, তার উপার্জিত সম্পদ ভোগ করার ক্ষেত্রে সে স্বাধীন, সে নিজের ইচ্ছা মতো সেগুলো বৈধ উপায়ে ভোগ করতে পারবে। ইসলাম এই ক্ষেত্রে যারা কায়িক পরিশ্রম ব্যয় করে উপার্জন করে তাদেরকে উৎসাহিত করেছে, এবং যারা কায়িক পরিশ্রম করে উপার্জন করবে তাদেরকে আল্লাহর বন্ধু বলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজের শ্রম ব্যয় করে উপার্জন করে সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আতিয়াবি মা কালার রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি। নবীজি বলছেন যে মানুষ পৃথিবীতে যে আহার ভক্ষণ করে থাকে, যে খাবার খেয়ে থাকে, সেই খাবারের মধ্যে সর্বোত্তম খাবার হচ্ছে তার নিজের হাতে উপার্জিত সম্পদ থেকে খাবার। নিজে যে উপার্জন করে খাবার ভক্ষণ করে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র এবং দামি খাবার। এই জন্য ইসলাম প্রত্যেক ব্যক্তিকে অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎসাহিত করেছে। প্রত্যেকেই যেন নিজের মেধা, শ্রম, যোগ্যতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপার্জন করে, এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি, অর্থাৎ শ্রম নির্ভর করে তাকে আমি সৃষ্টি করেছি। তাকে এই জন্যই সৃষ্টি করেছি যে সে শ্রম বিনিয়োগ করবে, সে কষ্ট সহ্য করে কামাই রোজগার করবে, উপার্জন করবে। এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্যে সমস্ত মানুষকে সামিল করে দিয়েছে। তিনি নবী হন, রাসূল হন, সাধারণ মানুষ হন, যেই হোক না কেন এই পদ্ধতির মধ্যে সকলেই সামিল। আমরা জানি যে বিভিন্ন নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকেই উপার্জন করেছেন, নিজ হাতে কামাই করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কৃষিকাজ করতেন, কৃষিকাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি কাঠ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, তিনি বাদশাহী করে জীবিকা নির্বাহ করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, তিনি বাদশাহী করে জীবিকা নির্বাহ করতেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্রের মন্ত্রী ছিলেন, তার মন্ত্রিত্বের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা বাণিজ্য করে কখনো জীবিকা নির্বাহ করেছেন, কখনো রাখালি করে তিনি জীবিকা নির্বাহ করেছেন, কখনো দিন মজুরি করেও তিনি জীবিকা উপার্জন করেছেন। প্রত্যেক নবী রাসূল নিজের শ্রম, মেধা, যোগ্যতা এগুলো ব্যয় করে তারা উপার্জন করেছে। এটা প্রত্যেকটা নবী রাসূলের তরিকা। তো আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি প্রত্যেকটা মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সে নিজ হাতে উপার্জন করে সে ভক্ষণ করবে, নিজে অর্থ উপার্জন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপার্জনের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেক ব্যক্তি ধর্ম, বর্ণ নির্বিশেষে তার যোগ্যতা, মেধা, অভিজ্ঞতা দিয়ে সে উপার্জন করবে, এটা প্রত্যেক ব্যক্তির অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষদের অধিকার দিয়েছেন। নবীজি বলছেন যে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা উরকুহু। নবীজি বলছেন
যে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক আদায় করে দাও। হালালভাবে উপার্জনের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালালভাবে উপার্জন করা এটা প্রত্যেক মুমিন ব্যক্তির উপর ওয়াজিব, সে হালালভাবে উপার্জন করবে। ইসলামে যত ধরনের পেশা রয়েছে সমস্ত পেশাকেই বৈধতা দিয়েছে, শরীয়তসম্মত পন্থা বা পদ্ধতিকে বৈধতা দেওয়া হয়েছে। তবে বিশেষভাবে ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে, যেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বৈধতার সহিত অর্থ উপার্জন করে, এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। যেমনটি হাদিসে পাকে এসেছে, নবীজি বলছেন যে তোমরা ব্যবসার মাধ্যমে তোমাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করো। এমন যেন না হয় যে যাকাতের টাকা তোমাদের অর্থ সম্পদকে খেয়ে ফেলে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে তোমাদের অর্থ সম্পদকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকবে এবং সেখান থেকে যাকাত দিতে থাকবে। এমনটা না হয় যে অলস টাকা তুমি ঘরের মধ্যে রেখে দিয়েছ, সেগুলো একটা সময় যাকাত দিতে দিতে কমতে থাকবে, এমনটা নয়। বরং তোমার কাছে থাকা অর্থ সম্পদ সেগুলো ব্যবসার কাজে তুমি লাগিয়ে সেখান থেকে উপার্জন করতে থাকবে এবং সৎভাবে যারা ব্যবসা বাণিজ্য করবে, অর্থ উপার্জন করবে, ব্যবসা বাণিজ্য করবে, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তাদের হাসর নাসর হবে নবী রাসূলদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদা শহীদ ব্যক্তিদের সাথে। তো এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন যে আত্তাজিরুস সাদিকুল আমিনুল মুসলিম, আত্তাজিরুস সাদিকুল আমিনুল মুসলিম মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবীজি বলছেন যে একজন সৎ নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ী, তার হাসর নাসর হবে নবীজির সাথে, তার হাসর নাসর হবে সিদ্দিকিন শুহাদাদের সাথে। তো এত পবিত্র একটি কাজ, তো এই পবিত্র কাজ ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম প্রত্যেক ব্যক্তিকে উৎসাহিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে তিনি মূলধন গ্রহণ করে সেই টাকা নিয়ে তিনি সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেন। আর সেই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া গমন ছিল নবীজির জীবনে প্রথম বিদেশ সফর। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিদেশ সফর করেছিলেন। তো ব্যবসা বাণিজ্য করা এটা নবীজির সুন্নাহ। তবে যে যে কর্মই করুক না কেন, প্রত্যেকের কর্ম অনুযায়ী তার মান সম্মান ইজ্জত এগুলো নির্ভর করবে হচ্ছে তার ভিতরে থাকা তাকওয়া অনুযায়ী। প্রত্যেক ব্যক্তির ভিতরে তাকওয়া অনুযায়ী তার মান সম্মান বা সামাজিক স্ট্যাটাস হবে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখে থাকি যে যে যত বড় চাকরি করে, যে যত বড় গভর্নমেন্ট জব করে, তার সম্মান অনেক বেশি হয়ে থাকে। যে যত বড় ব্যবসায়ী, তার সম্মান তত বেশি হয়ে থাকে। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির মান সম্মান হবে তার ভিতরে থাকা তাকওয়া অনুযায়ী। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া রয়েছে। একজন অফিসের বস, সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জিত থাকে, আর একজন অফিসের পিয়ন, তার ভিতরে যদি সততা থাকে, আমানতদারিতা থাকে, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে সেই অফিসের বসের চেয়ে পিয়নের দাম অনেক বেশি হয়। আল্লাহ তাআলার কাছে একজন দুর্নীতিগ্রস্ত কেলেঙ্কারি জর্জরিত ব্যক্তির সম্মান কখনো বেশি হতে পারে না। যারা অবৈধ উপায়ে অঢেল অর্থ সম্পদ উপার্জন করে, যারা বিদেশে টাকা পাচার করে, কোটি কোটি টাকা যারা লুটতরাজ করে, এই সমস্ত ব্যক্তিদের সম্মান কখনো আল্লাহ তাআলার দরবারে হতে পারে না। ওই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার চেয়ে একজন রিকশাওয়ালা, তার ভিতর যদি তাকওয়া থাকে,
তাহলে সেই রিক্সাওয়ালার দাম অনেক বেশি, কারণ সে বৈধ হালাল উপায়ে উপার্জন করছে। অফিসের একজন পিয়ন, তার ভিতরে যদি তাকওয়া থাকে, সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির চেয়ে এই অফিসের পিয়নের দাম অনেক গুণ বেশি হবে। যারা মতিউর বেনজিরের মতো কোটি কোটি টাকা সরকারের বিভিন্ন কোষাগার থেকে বা লুপ্তরাজের মাধ্যমে দুর্নীতি করে যারা উপার্জন করেছে, তাদের সম্মান আল্লাহর দরবারে কখনো হতে পারে না। সে যত বড় রাজপ্রাসাদ নির্মাণ করুক না কেন, যত অর্থ সম্পদ, সে যত দামি গাড়ির মধ্যেই চলুক না কেন, কিন্তু তার সম্মান আল্লাহর দরবারে কখনো হবে না। আল্লাহ তাআলার দরবারে একজন অফিসের পিয়ন, নিম্ন পর্যায়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তার দামই আল্লাহর দরবারে বেশি হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া থাকবে সেই সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হবে। সে কত বড় চাকরি করে সেটা দেখার বিষয় নয়, সে কত বড় অর্থ সম্পদের মালিক, কত অর্থাৎ টাকা পয়সা সে উপার্জন করেছে সেটা দেখার বিষয় নয়, বরং মান সম্মানের মানদণ্ড হবে তার ভিতরে থাকা তাকওয়া। তার ভিতরে থাকা তাকওয়া হবে তার মান সম্মানের মানদণ্ড। ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সামাজিক বিভিন্ন পদমর্যাদার অধিকারী সে হবে, আর ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে সে কখনো সামাজিক পদমর্যাদার অধিকারী সে কখনো হতে পারে না। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র এটাই আমরা দেখতেছি, যে যত বেশি অর্থ সম্পদের মালিক, যে যত বেশি দুর্নীতিগ্রস্ত, যে যত বেশি টাকা পয়সার মালিক, তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে আমরা গ্রহণ করছি। আর যারা বেশি তাকওয়াবান, যাদের ভিতরে আমানতদারিতা রয়েছে, যাদের ভিতরে সততা রয়েছে, তাদেরকে আমরা পিছনে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যার ভিতরে যত বেশি তাকওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কর্মের ক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং তাকওয়া দান করুন। সকলে বলি আমিন। মানুষের অধিকারের আরেকটা বিষয় হলো, প্রত্যেক ব্যক্তি ন্যায় বিচারের অধিকার রাখে। ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, সে যত নিম্ন শ্রেণীর ব্যক্তি হোক না কেন, প্রত্যেক ব্যক্তি ন্যায় বিচারের অধিকার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে তোমাদেরকে যেন কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ, ন্যায় বিচার বর্জনের ক্ষেত্রে প্ররোচিত না করে। কারোর প্রতি উৎসাহিত হয়ে ন্যায় বিচার থেকে তোমরা ফিরে আসবে, এমনটা যেন কখনো না হয়। বরং ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, আর এই ন্যায় বিচার করা এটা তাকওয়ার বড় নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা খবর রাখে। তোমরা দুর্নীতি করে কাউকে না জানিয়ে কোনো জিনিস আড়াল করে ফেলবে, কারোর উপর জুলুম করে ফেলবে, কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করবে, আর ভাববে যে এটা কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু জানেন। সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করো, এটা তাকওয়ার বড় নিকটবর্তী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুগ যুগ ধরে তাকওয়ার দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন তারা তাকওয়ার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মাখজুমি গোত্রের মহিলা, সে চুরি করেছিল, তাকে নবীজির কাছে আনা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হদ কায়েম করার নির্দেশ দিলেন। তো তার হদ কায়েম হবে যে তার হাত কেটে দেওয়া হবে। তো এটা দেখে কুরাইশ গোত্রের কিছু লোক তারা উদ্বিগ্ন হয়ে গেল। তারা চাইলেও যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে যদি সুপারিশ করা হয় তাহলে হতে পারে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই জন্যে কার সুপারিশ নবীজি গ্রহণ করবেন এমন লোককে খুঁজতে লাগলো।
তো নবীজির প্রিয় পাত্র ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হজরতে যায়েদ ইবনে হারেসার ছেলে। তো সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে কুরাইশের লোকেরা গিয়ে ধরল যে মহিলার ব্যাপারে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করো। তো হজরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে সুপারিশ করতে লাগলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে ভাষণ দিতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন যে আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, যে পূর্বকালে আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করেছেন, যাদের স্বভাব এমন ছিল, তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি যখন কোনো অন্যায় করত তখন তারা তাকে ছেড়ে দিত। আবার হতদরিদ্র গরিব নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি যখন কোনো অন্যায় করত তখন তার হক তারা কায়েম করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমার মেয়ে ফাতেমা যদি আজকে এই চুরি করত তাহলে আমি ফাতেমার হাতও আমি কেটে দিতাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সেই মহিলার হাত যেন কেটে দেওয়া হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যেই ব্যক্তি অন্যায় করবে সে যে পর্যায়ের হোক না কেন, সেই বিচারকের আপন লোকই হোক না কেন, তার বিচার কার্য তার অপরাধ অনুযায়ী অবশ্যই বাস্তবায়ন হবে, কাউকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। এবং বর্তমানে আমরা দেখছি যে পূর্বকালে একটা সময় যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অন্যায় করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। বর্তমানেও আমাদের সমাজের মধ্যে যারা অন্যায়কারী, দুর্নীতিগ্রস্ত, যারা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত, যারা দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করছে, অবৈধভাবে অডেল অর্থ সম্পদ উপার্জন যারা করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা বিচারের আওতায় আনার ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে যেন বিচারের আওতায় না আনা যায় বা তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যায়, এই জন্যে নানা ধরনের কলা কৌশল আমরা অবলম্বন করতে দেখি। যদি এভাবে চলতে থাকে, আল্লাহ না করুক, অন্যান্য জাতিদেরকে যেভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে কোনো অপরাধের কারণে, কোনো ভয়াবহ গুনাহের কারণে ধ্বংস করে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করেছে। তো সেই দোয়া কবুলের কারণে হয়তো আমাদের উপরে সে আযাব গজব নেমে আসছে না, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা সেটাই দেখছি যে অপরাধী বা সমাজের কোনো রাঘব বোয়ালরা যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় যাতে কোনোভাবে বিচারের আওতায় না আনা হয়। মতিউর এবং বেনজিরের মতো এমন বড় বড় কেলেঙ্কারি এবং দুর্নীতিবাজ আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা আমাদের সমাজের মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে, তাদেরকে একদল লোক পিছন থেকে সহযোগিতা করছে, যেটা বড় অন্যায়। অপরাধ যে ব্যক্তি করুক না কেন, সে যত বড় পর্যায়ের ব্যক্তি হোক না কেন বা যত নিম্ন পর্যায়ের ব্যক্তি হোক না কেন, তার অপরাধ অনুযায়ী শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এটাই ন্যায় বিচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ, সেও যদি অন্যায় করে তাহলে আমি তার হাত কেটে দিতাম। হযরত সাহাবা আজমাইন ন্যায় বিচারের এই দৃষ্টান্ত বাস্তবায়ন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি লৌহ বর্ম ছিল, তো সেই লৌহ বর্মটি হারিয়ে যায়। তো সেটা এক ইহুদি পেয়ে সেটা নিজের কাছে রেখে দেয়। তো যখন ইহুদির হাতে গিয়ে এই লৌহ বর্মটি হযরত আলী দেখতে পেলেন, তখন তিনি বললেন যে এটা তো আমার, কিন্তু ইহুদি বলতেছে যে না, এটা আমার। তো বিষয়টা এমন পর্যায়ে গেল, সেটা একেবারে আদালত পর্যন্ত চলে গেল। আদালতের বিচারক ছিলেন সুরাহবিল ইবনে আমর, প্রখ্যাত একজন প্রসিদ্ধ ন্যায় বিচারক, শাসক। তো তিনি বিচারক বা কাজীর আসনে তিনি বসে আছেন।
তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাবি করলেন যে এই লৌহ বর্মটি আমার, তখন নিয়ম অনুযায়ী হজরতে আলীকে বলা হলো যে আপনি প্রমাণ পেশ করুন। তো সাক্ষী পেশ করুন। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষে নিজের ছেলে এবং একজন দাস ছিল, একজন গোলাম ছিল, এই দুইজনকেই সাক্ষী হিসাবে পেলেন। তো বিচারক ডাক দিয়ে বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন যে একজন গোলামের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না, সে সাক্ষীর যোগ্য হয় না, আর পিতার পক্ষে সন্তানের সাক্ষীও গ্রহণযোগ্য হয় না। তো এই কথা বলে কাজী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। তো এই বিচার ব্যবস্থা দেখে ইহুদি একেবারে অবাক হয়ে গেল যে একজন আমিরুল মুমিনিন হজরতে আলী আর তার বিচার